এবার ফাঁস হলো যেসব কারণে মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছিল। 2009 সালে প্রথম দফায় বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর 2016 সালের শেষে খোলা হয় বাজারটি। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর থেকে আবার বন্ধ হয়ে যায় মালয়েশিয়ান শ্রমবাজার। 2022 সালে আবার মালয়েশিয়া শ্রমবাজার খোলে। তবে গত মার্চে মালয়েশিয়ার জানায় দেশটি আপাতত আর শ্রমিক নেবেন না। কিন্তু কেন এই অস্থিরতা? বারবার মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার আসল কারণ কি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। গত 1.5 বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি শ্রমিক গেছেন মালয়েশিয়াতে। 4.5 লক্ষেরও বেশি শ্রমিক মালয়েশিয়াতে কাজ করেন। শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রবাসীরা আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। 15 বছরে 3 দফায় মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে। প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে এসেছে। এরপর চক্রের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগ ওঠে। সর্বশেষ মালয়েশিয়া 2022 সালে শ্রমবাজার খোলার আগে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে। তবে তারপরও কর্মী নিয়োগ বন্ধ ছিল, কারণ মালয়েশিয়ার তরফ থেকে শুধুমাত্র 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশের এজেন্সিগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে। বাংলাদেশের সরকারও বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করে। এরপর থেকে 6 মাস যাবৎ দুই দেশের সরকারের মধ্যে শুধু চিঠি চালাচালি হয় এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বরাবর মালয়েশিয়ান তরফ থেকে পিছিয়ে দেওয়া হয়। ওই বছরের জুন মাসের 2 তারিখ বাংলাদেশের তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী এম সারাভানোরের উপস্থিতিতে ঢাকায় দুই দেশের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়টি এক ধরনের সুরাহা হয়। বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী জানান, ওই চুক্তিতে একটা টেকনিক্যাল ক্লোজ দুই সরকার জুড়ে দিলেও সেটা হচ্ছে বাংলাদেশের সরকার যতগুলো বৈধ এজেন্সি লাইসেন্স আছে তালিকা পাঠাবে মালয়েশিয়ার সরকারের কাছে, তারা সেখান থেকে পিক করবে তারা কতজনকে দেবে। সে সময় এই চুক্তির বিরোধিতা করা হয়েছিল, কিন্তু অভিবাসনে ধারা কমে যাওয়ার কারণে সরকার জনশক্তি রপ্তানির বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিল বলে জানান মিস্টার চৌধুরী। আলী হায়দারের দাবি, এই চুক্তির ফলে মালয়েশিয়া যাদের অনুমোদন করে এদের মধ্যে একেবারে নতুন কিছু এজেন্সি যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, অনেক কিছু ছিল না, কোনো না কোনোভাবে তারা এনলিস্টেড হয়ে গেছে, তারা লোক পাঠানো শুরু করে দেয়। পরে 2022 সালের আগস্টে আবার শ্রমবাজার চালু করা হয়। পরে শুধু 2023 সালে বাংলাদেশ থেকে শ্রমিক গিয়েছে 3,51,000-এরও বেশি। এদিকে এবছরে 30 মের পর থেকে আবারও বন্ধ হয়ে যায় মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার। বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী অবশ্য জানান, শুধু বাংলাদেশ নন, সব দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। তারা তাদের চাহিদা বিবেচনায় নিজে কর্মী নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।